ওয়েল থ্যাংক ইউ। আমি আবারও আসলাম আপনাদের জন্য নেক্সট নাম্বার এক্সাম্পল 4 প্রুভ দ্যাট সাইন ইনভার্স সাইন কট ইনভার্স tan cos ইনভার্স ইকুয়াল টু x। প্রথমে আমাদের এই cos ইনভার্স থেকে tan এ যেতে হবে। তাহলে আমি কি করলাম, cos ইনভার্স ইকুয়াল টু আলফা ধরলাম, cos আলফা ইকুয়াল টু x হলো। তো আমার এখানে এখানে cos বলতে কি ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ আমরা কি করলাম লম্ব বের করলাম। তাহলে tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বলে দেন আলফা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি লিখলাম। সো আবার আমার কি আসলো tan, তাহলে আমি যদি বা লেফট সাইড যাই, লেফট সাইডে sin cot ইনভার্স tan cos ইনভার্স x ইকুয়াল টু লিখি, তাহলে sin cot ইনভার্স tan আমার মান আসলো কত, cos ইনভার্স আলফা, cos ইনভার্স x এর ভ্যালু কত আসলো, tan ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x আসলো। এবার আমি যাব sin cot ইনভার্স tan কাটা গেল, থাকলো 1 মাইনাস x স্কয়ার রুট ডিভাইডেড বাই x। এখন আমি আবার যাব, আমি cot কে চেঞ্জ করে আনবো sin ইনভার্স। তাহলে cot ইনভার্স এত ইকুয়াল লিখলাম বিটা, দেন cot বিটা ইকুয়াল টু আসলো। অর্থাৎ cot মানে কি আমার ভূমি বাই এই ভূমি বাই লম্ব, তাহলে দিলাম লম্ব আর দিলাম ভূমি, তাহলে এত স্কয়ার ইকুয়াল টু 1 পেলাম। তাহলে আমাদের sin মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে sin লম্ব বাই অতিভুজ, আলফা ইকুয়াল টু sin ইনভার্স। তাহলে আলফা বলতে এই আলফা সরি কি এটা sin বিটা এই বিটা বলতে আমার এই ভ্যালুটাই আসলো। তাহলে এটার মান কত পেলাম, কত sin ইনভার্স x। দেন আমি লিখতে পারি sin অফ এই sin ইনভার্স x ইকুয়াল টু আসলাম কত x ইকুয়াল টু রাইট সাইড। সো দেন প্রুভড, এটা আমার অঙ্ক চলে আসলো। এভাবে আমাকে অঙ্কগুলো সলভ করতে হবে, এটাই আমার মনে রাখার একমাত্র বিষয়। এবং এবার আমরা যাব নেক্সট সলিউশন। আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে এক্সাম্পল 5 এ কি বলেছে, এই দাদা এই হ্যালো এই দাদা এই একটু সামনে গিয়ে কথা বলি, ক্লাস নিচ্ছি তো একটু সামনে গিয়ে ক্লাস চলে। হ্যাঁ ওই যে অনলাইনে ক্লাস। তাহলে আমার কি আসলো sin স্কয়ার cos ইনভার্স 1/3 প্লাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3 ইকুয়াল টু 2/9 এটা আসলো। এবার আমাকে বলছে কি দেখেন আসলে কতটা সহজ একটা রাস্তা অঙ্ক। sin স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3। এভাবে যদি আমি লিখি তাহলে লিখতে পারি 1 মাইনাস cos ইনভার্স 1/3, এভাবে লিখতে পারি স্কয়ার মাইনাস 1 মাইনাস sin লিখতে পারি sin ইনভার্স 1/√3 তার পুরোটা দিয়া হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়েও আটকাই দিতে পারি। তাহলে 1 মাইনাস থাকলে কত 1/3 তার হোল স্কয়ার মাইনাস 1 প্লাস থাকতে গেল 1/√3 তার হোল স্কয়ার। এবার আসলো কত আপনার 1 মাইনাস 1/9
-1 প্লাস 1/3। তাহলে আমি বলতে পারি এটা কাটা যায়, একটা তো লসাগু 9, তাহলে -1 প্লাস 3 ইকুয়াল টু আসলে কত 2/9। এটা প্রুভড ইকুয়াল টু রাইট সাইড, সো দেন প্রুভড। এভাবে আমরা সহজেই নিজেকে তৈরি করতে পারি। এটাই আপনাকে মূল বিষয়। আমি আবার বলছি, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, sin ইনভার্স x অর্থ sin ইনভার্স x ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x, cos স্কয়ার x আবার cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x। তো cos ইনভার্স cos কাটা গেল, sin ইনভার্স sin কাটাও থাকলো কি 1/3 তার হোল স্কয়ার আর 1/3 তার হোল স্কয়ার। অর্থাৎ এটা বলতে গেলে 1 কাটা গেল 1/9 প্লাস 1/3। তাহলে এই দুটোকে আমরা যদি এলসিএম করি তাহলে এটা আমার চলে আসলো ইকুয়াল টু রাইট সাইড। ইটস সো ইজিয়েস্ট অ্যান্ড ইজি প্রসেস। সো থ্যাংক ইউ। এবার আমরা যাব এবার একটা অঙ্ক করবো যেটা অতীব ইজি এবং ইজি সলভ। Firstly, sin inverse x plus sin inverse y equal to pi/2. Then show that x square plus y square equal to 1. এটা আমাকে বলে দিয়েছে। তো then we have to try in this method that implies sin inverse x equal to pi/2 minus sin inverse y। আমরা এভাবে লিখতে পারি। এবার যদি আমরা sin into sin inverse x equal to sin pi/2 minus sin inverse y লিখি, তাহলে কি দাঁড়ালো আমার x equal to sin 90 minus theta দাঁড়ালো sin inverse y। তাহলে sin 90 minus theta অর্থ কি, sin 90 minus theta অর্থ cos into sin inverse y, এটা দাঁড়ালো। এখন যদি আমি sin inverse y থেকে আমি সূত্র লিখি যে cos sin inverse y থেকে যদি আমি অ্যাঙ্গেলে যাই তাও যেতে পারি, আবার যদি আমি ডাইরেক্ট সূত্র লিখি তাও লিখতে পারি। অর্থাৎ এটাকে আমি আমি জানি যে cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার রুট ওভার হবে। তো এভাবে আমি লিখতে পারি 1 মাইনাস y স্কয়ার রুট। এখন যদি আমি বোথ সাইডকে বড় করি তাহলে 1 মাইনাস y স্কয়ার আসলো। দেন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। সো দেন আমি বলতে পারি প্রুভড। এটার থেকে এই sin ইনভার্স y থেকে আমি এই sin ইনভার্স y থেকে যদি এটাকে আলফা ধরি তাহলে sin আলফা ইকুয়াল টু y বলতে পারি। তাহলে আমি যদি এভাবে ধরি এই লম্ব বা অতিভুজ তাহলে আমার আসবে কত 1 মাইনাস y স্কয়ার। তাহলে আমি যদি কজে যাই তাহলে cos আলফা ইকুয়াল টু কি আসবে ভূমি বাই লম্ব। তাহলে আমার দাঁড়ালো কি cos ইনভার্স আলফা ইকুয়াল টু কি দাঁড়ালো, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার। এভাবে আমি লিখতে পারি। তাহলে আমি sin ইনভার্স সমান লিখে দিলাম এটা। তো দেন cos ইনভার্স চলে যায় আর এটা থাকে, অতএব উভয় পক্ষ বড় করে দিলাম, x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 1 চলে আসলো। এই হলো আমাদের এক্সাম্পলস এর অঙ্কগুলো। এভাবে আমরা এক্সাম্পলের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আপনাদেরকে অতি সহজেই এবং সলভ করে দেওয়া হলো, যাতে আপনারা বাসায় বসে এবং যে কোনো জায়গায় বসে এই অঙ্কগুলো দেখে সলভ করতে পারেন। এবং এগুলোই আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই করবেন। এখান থেকে পরীক্ষায় আপনাদের 100% আসবে। In front of examining in the solve, you have to share and you have to friends with other shares, then already automatically clear this method. I think that, well, thanks you have to share and subscribe me all.